আজকের ভিডিও দেখে যদি কারো জিভে জল চলে আসে তার জন্য কিন্তু আমি একদমই দায়ী না, কারণ আমি এই ভিডিওটা এডিটিং করতে গিয়ে নতুন করে আমার জিভে জল চলে আসতেছে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য একটা স্পেশাল ডেইলি ব্লগ শেয়ার করব। আজকের ব্লগে কিন্তু অনেক কিছু থাকবে, আর কে গ্রামের থেকে এত কিছু আনছে, একদম তাজা তাজা শাক সবজি আম, সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, ফার্স্টেই বলি এগুলো কে আনছে। আমি না সবকিছু ভিডিও করতে পারিনি, আমার ভিডিওটা একটু এলোমেলো হয়ে যাবে, কারণ সকালবেলা উঠে থেকে যে আমার আব্বুর ফ্রেন্ড আসছে। এর আগেও কিন্তু আমি একটা ভিডিও শেয়ার করছিলাম যে আঙ্কেল দুবাইতে থাকে, তো আঙ্কেলের ফ্লাইট অলরেডি পড়ে গেছে। তো আব্বু আঙ্কেলকে ইনভাইট করছে যেন আমাদের বাসা থেকেই সে মানে যায়। তো তারপর যেহেতু আঙ্কেল গ্রামে ছিল, গ্রাম থেকে আসার সময় অনেক কিছু নিয়ে আসছিল। তা আমি সবকিছু ভিডিও করতে পারিনি, মানে যত তাজা তাজা শাক সবজি মাছ, অনেক রকমের মাছ এনেছিল। তারপর আম, নারিকেল, লেবু, তারপর অনেক কিছু, মানে আমি না ভুলে গেছি। তো যাই হোক, এইখানে আম্মু সেই দিন সব ভর্তা আইটেম করছে, কারণ আঙ্কেল সরি মামা, আমি কিন্তু ওনাকে মামা বলি। মামা ও মানে এই ভর্তা অনেক বেশি পছন্দ করে, তাই আম্মু সেদিন মাছ মাংস বাদ দিয়ে মানে জাস্ট ভর্তার আইটেম রাখছে। তো অনেক রকমের ভর্তা করছিল এখানে। ভর্তার জন্য সবকিছু আম্মু রেডি করে রাখছে। তারপর মাছ ভুনা করে রাখছে। এই যে কচুরলতি, এইটাও কিন্তু মামা গ্রামের থেকে আনছে, মানে একদম তাজা তাজা ছিল। আর তাজা জিনিস খেতে তো অনেক ভালো লাগে। তারপরে এই শাক আনছে, এটা মেবি লাউ শাক, আম্মু চিংড়ি মাছ দিয়ে ভুনা করছে। তারপর পাটের শাকও কিন্তু মামা আনছিল, মানে মামাও যা যা পারছে সব তাজা, ওনাদের নিজস্ব, মানে ওনার এগুলো করে। তো সবগুলো জিনিস একদম তাজা তাজা নিয়ে আসছিল। আর এদিকে তার বোন তার জন্য রান্না করা শুরু করে দেয়। আম্মু যেহেতু মামাকে ভাই ডাকছে, তাই আমরা মামা বলি। বাট আব্বুর সাথে কিন্তু মামার একটা বন্ধুত্বের মতো সম্পর্ক আছে অনেক বছর যাবত। আমার জন্মের আগে থেকে কিন্তু মামার সাথে পরিচয়। তো মামাকে আসলে কিছু কিছু সম্পর্ক আছে না, যে রক্তের থেকে আপন। মামার সাথে আমাদের সম্পর্কটা ঠিক ওই রকম, মানে অন্যরকম একটা সম্পর্ক। তো আম্মু অনেক রকমের ভর্তা করতেছিল। ভাই, ভর্তার ভিডিও মানে করতে গিয়ে না লিটারালি আমার জিভে জল চলে আসতেছিল, মানে আমি কখন খাবো। এত মজা হয়েছে সেদিন ভর্তাগুলো, মানে জাস্ট দেখো ভর্তার লুক গুলা। তো তারপরে এই যে আম্মু ওখানে শুটকির ভর্তা, মরিচের ভর্তা, তারপর বরবটি আর চিংড়ি মাছের ভর্তা, মানে 3 রকমের ভর্তা করছে। আম্মু যদি টাইম পেত তাহলে আরো ভর্তা করতো। আর এখানে যে বাবু তার নতুন নানুর কোলে উঠে খুবই হ্যাপি, এনজয় করতেছে। আর আমি এই সুযোগ একটু শাওয়ার নিয়ে নেই, তারপর বাবুকে কোলে নেই। তারপরে এর মধ্যে আমি খাবারগুলো টেবিলে সার্ভ করি সবাইকে খাওয়ার জন্য। তো আমি টেবিল সবকিছু সার্ভ করে দেই, দেন সবাইকে খাবার দিয়ে আমি একটু বাবুকে শান্ত করে তারপর আমিও খাবার খাওয়ার জন্য বসে যাই। আর এদিকে দেখো বাহিরের ওয়েদারটা জাস্ট, মানে এই খাবারের জন্য পারফেক্ট একটা ওয়েদার ছিল। দেন আমি খাওয়া শুরু করে দেই। এখানে ফার্স্টে আমি বরবটি আর চিংড়ি যে ভর্তাটা ছিল ওইটা দিয়ে ট্রাই করতেছিলাম। তারপর মরিচের ভর্তা, মরিচের ভর্তাটা এত মজা হয়েছে, আম্মু বেশি করে রসুন দিছিল। তারপর এখানে পাটের শাক ছিল, পাটের শাক তো আমার সব থেকে ফেভারিট শাক। দেন এখানে কচুরলতি, এইটার কথা কি বলবো ভাই, মানে আম্মুর রান্না কোনটা রেখে কোনটার প্রশংসা করবো না, প্রত্যেকটা রান্নায় মাশাল্লাহ মাশাল্লাহ এত মজা হয়। তারপর আমি শুটকির ভর্তাটা ট্রাই করি, এইটাও অনেক মজা ছিল। দেন আমি 3 রকমের ভর্তা একসাথে মিক্স করে খাইতেছিলাম, এইটাও অনেক মজা। দেন মানে আইটেম সেদিন কোনো শেষ ছিল না। তারপর আবার এই যে লাউ শাকের মানে লাউ শাক ট্রাই করতেছিলাম, এইটাও মজা ছিল। তারপর ছোট মাছ, এইটাও মানে সবগুলো আমি একটু একটু করে ট্রাই করি। বাট তারপর মুরগির মাংস ছিল, ওইগুলার আমি ধরতেই পাইনি ভাই, এগুলো খেয়ে আমার পেট ভরে যাচ্ছিল। মামা তো বলতেছে যে কোনটা রেখে কোনটা খাবে। তারপরে এই যে বিকেলবেলা বৃষ্টি শুরু হয়ে যায় আবারও। আর এই বৃষ্টি একটু থেমে গেলে আম্মু মামা তারপর মামি সবাই মিলে একটু বাইরে ঘুরতে যায়। তো আমার জন্য ফুচকা নিয়ে আসে, যেহেতু আমি বাইরে যেতে পারিনি বাবুকে নিয়ে এই ওয়েদার মধ্যে, তাই আমার জন্য ফুচকা নিয়ে আসে। আমি বিকেলবেলা একটু ফুচকা খাই, আর ওরা একটু বাইরে ঘুরতে গেছিল, আমি তো আর যেতে পারিনি। ফুচকাটা অনেক মজা ছিল, আমার খুব ফেভারিট ফুচকা। তারপর এই তো ফুচকা খাওয়ার পরে সন্ধ্যায় একটু চা খাই। আর হ্যাঁ, এই ভিডিওর সেকেন্ড পার্ট আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব। আল্লাহ হাফেজ এভরিওয়ান।